হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি কলকাতা স্টাইলে এগ রোল তৈরি করে দেখাবো। কলকাতা স্টাইল এগ রোল তৈরি করার জন্য প্রথমে একটা বলে 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুন লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এবার লবণ আর সাদা তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ডো থেকে আমার মোট 7টা লেচি হয়েছে। লেচিগুলোকে গোল শেপ দিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিতে ভালোভাবে ময়দাগুলো মিশিয়ে নিয়েছি। এবার বড় করে লেচিটা বেলে নেব। দেখতেই পাচ্ছেন লেচিটা অনেকটা বড় করে বেলে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার ময়দাগুলো ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। এবার মুড়িয়ে নিচ্ছি। আমি ঠিক যেভাবে মোড়াচ্ছি এভাবেই মোড়াতে হবে। এবার আবার বেলে নেব। বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি। ইন্ডাকশানে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা ভালোভাবে সেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে পরোটাটা সেঁকে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। বাকি পরোটাগুলোও ঠিক একইভাবেই তৈরি করে নেব। এবার তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা চারদিকে স্প্রেড করে নিচ্ছি। এবার একটা পরোটা এর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তুলে নিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি। থালাতে একটা পরোটা নিয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর শসা দিয়ে দিচ্ছি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি আর চিলি সস দিয়ে দিচ্ছি। এবার মুড়িয়ে নিচ্ছি রোলটা। এবার কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। বাকি রোলগুলো ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি। সবকটা রোল তৈরি করা হয়ে গেছে। কলকাতা স্টাইলে এগ রোল তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।